আসিফ নজরুল সাহেব অনেক আগে থেকেই সেনাঘাঁটিতে যাইতেন, ক্যান্টনমেন্টে যাইতেন আসতেন। তো ওনার ওখানে যাওয়া আসা ছিল। সবাই গ্রেপ্তার হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক তারেক ভাই সহ আমাদের দলের 4 জন গ্রেপ্তার হলেন, আবার 7 জনের মতো মারা গেলেন, অনেকে পঙ্গুত্ববরণ করলেন, আমরা পালিয়েছিলাম। তো এই যে আমাদের পরিস্থিতি, আমরা আন্দোলন করতেছি আর রাতের বেলা পালিয়ে পালিয়ে বেড়াইতেছি, এক জায়গায় আমরা 1 ঘন্টার বেশি থাকতে পারতেছি না, আমাদের এই পরিস্থিতি ছিল। সেই জায়গায় আসিফ নজরুল স্যার কি বিপ্লবী হইলেন, উনি বেশ কয়েকটা স্টেটমেন্ট দিলেন। স্টেটমেন্ট দেওয়ার পরে মিডিয়ার সামনে এসে ওনার পালাইতে হলো না, উনি সেনাঘাঁটিতে যান আর আসেন। আওয়ামী লীগ ওনাকে এত ভালোবাসতেন, ওনাকে গ্রেপ্তার করে নাই, প্রশাসন এত ভালোবাসতেন যে ওনাকে গ্রেপ্তার করে নাই। তা আমরা এটা মনে করতে চাই না আসলে, তারপরেও এটা মনে হয়ে যায় যে আসিফ নজরুল স্যার একটা টুপ ছিলেন, তাকে দিয়ে আওয়ামী লীগ হয়তো খেলছে, ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখছে ভারতের এজেন্ট হিসেবে। হতে পারে, আমরা সম্ভাবনা চিন্তা করতেছি, হয়তো হতে পারে উনি এতটুকু দরদ ওনার আছে। কারণ 2023 সালে উনি বঙ্গবন্ধুকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, সেই সময় যেরকম ভাইরাল ছিল, এখনও কিন্তু সেই স্ট্যাটাস চরম ভাইরাল। ওনার যে চিন্তা ভাবনা, উনি যে আওয়ামী লীগ প্রেমী কিনা, আওয়ামী লীগকে কতটুকু উনি দেবতা হিসেবে মনে করতেন শেখ হাসিনাকে, সেটার স্পষ্ট প্রমাণ ওনার ফেসবুকে স্ট্যাটাস, ওনার কথাবার্তা, ওনার আগের যে চালচরণ সব কিছুতে স্পষ্ট। তো ওই জায়গা থেকে এটা দুঃখজনক, আমরা আওয়ামী লীগের একজন প্রতিনিধি পেয়েছি এখনও উপদেষ্টা প্যানেলে, এটা আসলে দুঃখজনক। তো বেশি ঘুমান তো, তাই আসলে কি ঘটতেছে উনি চোখে দেখেন না। হঠাৎ করে একদিন সেহরির সময় আপনি থানায় উপস্থিত হলেন, তো অত সেহরির সময় আপনার থানায় উপস্থিত হতে হবে না। 6 ঘন্টা ঘুমের পরে বাকিটা একটু দেশের জন্য সময়টা ব্যয় করেন। এদেশের মানুষ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইছে, সেই সময়টুকুকে যথাযথ কাজে লাগান, জনগণের পক্ষে কাজে লাগান, তাহলে দেশের জনগণ শান্তি পাবে, আপনারাও জনগণের কাছে হিরো হবেন। হুট করে আপনাদের ওই ফাটাকেষ্ট হতে হবে না, মাঝরাতে সেহরির সময় থানায় গিয়ে টহল পুলিশের পাশে দাঁড়িয়ে এরকম মানে ফটোশ্যুট, মিডিয়ায় কাভারেজ, এগুলো প্রয়োজন হবে না। জনগণের পক্ষে কাজ করতে হলে ফটোশ্যুট লাগে না, ওইরকম সেলিব্রিটি হতে হয় না রাতের বেলায়। তো ওই জায়গা থেকে আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগ মিটিং মিছিল করতেছে, আপনারা জানেন না। এটা আসলে বললে মানুষ হাসবে, মানুষ লজ্জা পাবে আপনাদের এই কথাগুলো শুনলে। তাহলে গোয়েন্দা সংস্থা কি করে? তাদেরকে সরিয়ে দেন, বেতন দেওয়া বন্ধ, দেশে জনগণ ব্যাট ট্যাক্সের পয়সায় যে বেতন দিচ্ছে সেটা বাদ থাক। গোয়েন্দা সংস্থার কাজ কি, এনএসআইয়ের কাজ কি, ডিজিএফের কাজ কি, তারপরে আপনার সিটিএসবি, এসবি, সিআইডি, ডিবি, এদের কাজটা কি আমি একটু জানতে চাই। এরা যদি আপনাদেরকে তথ্যই না দিতে পারে, তাহলে আপনারা সরকারে ক্ষমতায় বসছেন কেন? আর এরাই কেন বেতন দিচ্ছে? তাহলে এদের বেতন থাক, বন্ধ থাক, এদেরকে চাকরি থেকে ছাঁটাই করেন, তাহলেই তো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আপনি ওইভাবে পালন করেন। আর যদি এগুলো না করতে পারেন, তাহলে হাসির পাত্র দেশের জনগণকে বানায়েন না। আপনারা অনেক নাটক করছেন, নাটক একটু কম করেন, আমরা দেখেছি আপনাদের নাটক।